আমাদের গ্রামের দক্ষিণ পাড়ায় একটা বিশাল শিউলি গাছ ছিল। দিনে ফুলে ভরে থাকত, কিন্তু কেউ রাতের পর ওই গাছের নিচ দিয়ে হাঁটত না, কারণ ওই গাছেই নাকি এক নববধূ গলায় দড়ি দিয়েছিল বহু বছর আগে। লোকজন বলে সে খুব সুন্দরী ছিল, কিন্তু স্বামী তাকে ছেড়ে অন্যত্র চলে যায়। অভিমানে এক পূর্ণিমা রাতে সে শিউলি গাছেই ঝুলে পড়ে। তারপর থেকেই পূর্ণিমা রাতে গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চুল লম্বা, লাল শাড়ি, মুখ দেখা যায় না। একবার গ্রামের করিম কাকা রাত করে বাড়ি ফিরছিল। চাঁদের আলোয় সে দেখল গাছের নিচে এক মেয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে জিজ্ঞেস করল, কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। মুখটা সুন্দর। সে মিষ্টি গলায় বলল, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? করিম কাকা ভয় পেলেও সাহস করে এগোল। সামনে যেতেই সে খেয়াল করল চোখ দুটো পুরো কালো, মনি নেই। মেয়েটার পা মাটিতে ছোঁয় না, শিউলি ফুলগুলো উল্টো দিকে ঝরছে। হঠাৎ মেয়েটা বিকৃত গলায় বলল, তুই আমাকে চিনলি না? তারপর তার গলা লম্বা হতে লাগলো, মাথা কাঁধ থেকে বাঁকতে বাঁকতে অস্বাভাবিক হয়ে গেল। চুলগুলো সাপের মতো নড়তে লাগলো। করিম কাকা জ্ঞান হারালো। পরদিন তাকে শিউলি গাছের নিচে পাওয়া গেল। আর আজও পূর্ণিমা রাতে যদি কেউ শিউলি ফুলের গন্ধের সাথে কান্নার আওয়াজ পায়, তবে বুঝতে হবে পেতনি আবার কাউকে বাড়ি পৌঁছে দিতে বলছে।